আসসালামু আলাইকুম। আমি আসিফ, জাপানের ইয়োকামা শহর থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। তো আমরা আজকে আসছি হচ্ছে মিনামি ওমাৎসুরিতে। তো আজকে আমরা দেখাবো যে জাপানের মিনামি ওমাৎসুরিটা কি, এবং মানে সাকুরা উৎসবের জন্য যে ওমাৎসুরিটা হয় সেই ওমাৎসুরিতে আমরা আসছি আজকে। সাকুরা ফুল ফোটার পরে জাপানের বিভিন্ন জায়গাতে বিভিন্ন উৎসবের আয়োজন করে থাকে। তো আমরা আসি ইয়োকাহামাতে। তো ইয়োকাহামাতে এইখানে আমাদের মিনামি ওমাৎসুরি হয়ে থাকে আর কি। সাকুরা দেখার জন্য মানুষ দেখেন ভাই, একদম ভরে গেছে এই সাকুরা দেখার জন্য, মানুষ আর মানুষ। তো বাংলাদেশে যেরকম আপনার বৈশাখী মেলা টেলার সময় অনেক মানুষজন হয়, তো সাকুরা উৎসবে জাপানেও সেরকম একদম একই আমেজে মানে অনেকটা মেলার মতন আয়োজন করে থাকে। এই যে ছোটখাটো দোকানপাট বসে, সে লাগে দেখতে সাকুরা ফুলগুলা উৎসবে আর কি। এই যে ছোটখাটো যে দোকানপাট বসে না বাংলাদেশে যেরকম, ঠিক সেরকম দোকানপাট বসছে এখানে মেলার মতন সিস্টেম। এটা সে দীর্ঘ প্রত্যাশিত সেই সাকুরা ফুল, যেটা জাপান আর কি একটা ইউমেইনা ফুল যেটা বলতে হয়। তাই ছিল একটা ভালো ভিডিও করতে, ঠিক আছে? এত পরিমাণ মানুষ রে ভাই, ভিডিও করতে পারতেছি না। তো এখানে আসার পরে দেখতেছি যে পুরো একদম এই যে মেলাতে গেলে যেরকম মানুষের গায়ের সাথে গা ঠেকে যায়, ওরকম একটা ভিড়ের মতন ভিড়। কিছুক্ষণ আগে ওই যে রাস্তার ওই মানে দোকানের সামনের দিক দিয়ে হাঁটছিলাম, তো এত পরিমাণ ভিড় ছিল যে আমি হাঁটতে পারি নাই, মানে জাস্ট অস্থির ভিড়। মালিক ভাই, এই যে জাপানে এসে এখন আপনি সাকুরা ফুল দেখতেছেন, ঠিক আছে? কেমন মনে হচ্ছে আপনার? বাংলাদেশ হলে কি হতো? এখন দেখতে ভালোই লাগছে। বাংলাদেশে হলে ফুল একটাও থাকতো না, হ্যাঁ, সব ছিঁড়ে ফেলে দিত। তাই নাকি? হ্যাঁ ভাই, সব ছিঁড়ে ফেলে দিত? হ্যাঁ, একটাও ফুল থাকতো না, সব ছিঁড়তো আর কানে দিত আর আয়াতি দিত, মালা বানাইতো।